একবার যদি কেউ দর্শন করে, সে আর এই জগতে তার কোনো কিছুই ভালো লাগে না। চৈতন্য চরিতামৃতের শ্লোক রয়েছে, বন্ধুর সঙ্গে তব যদি রঙ্গ পরিহাস, থাকে অবিলাস, থাকে অবিলাস, মথুরায় আর কেশী তীর্থ ঘাটেরও প্রকাশ। যদি বন্ধুদের সঙ্গে আনন্দ ফুর্তি করার ইচ্ছা থাকে, তাহলে কখনো বৃন্দাবনে যেও না। আর যদি বৃন্দাবনে যাও, তাহলে কেশীঘাটে যেও না। যদি কেশীঘাটে যাও, তাহলে এই যে ত্রিভঙ্গ ললিত বাঁকে বিহারীকে দর্শন করো না। একবার যদি বাঁকে বিহারীকে দর্শন করো, তাহলে তুমি এই জগতে থাকবে না, তুমি তার হয়ে যাবে। আপনাদের যদি ওই তৈঠিক ব্রাহ্মণ বলছে, যদি এই জগতের ভোগ বিলাসতার মধ্যে থাকতে চায়, তাহলে এই ভগবান নীলমাধবকে দর্শন করার দরকার নেই। কারণ সে যদি একবার দর্শন করে, তাহলে সে এই জগতে আর থাকবে না, সবসময় তার হয়ে যাবে। এই কথা শুনে মন্ত্রী মশাই রাজাকে এসে বলছে, রাজা মশাই, আপনার অতিথিশালায় একজন অতিথি এসছে, সে সুন্দরভাবে ভগবান নীলমাধবের এত মহিমা বর্ণনা করেছে। কেউ যদি একবার তাকে দর্শন করে, কেউ যদি একবার চিন্তাও করে যে দর্শন করবে, সেই মুহূর্তে তার মৃত্যু হয়, সে ভগবত ধাম প্রাপ্ত হতে পারে। সংকল্প করেছে মাত্র, যায়নি, তাও সে ভগবত ধাম। তার রাজা তো এমনি ধর্মপরায়ণ, আর যখন ভগবানের কথা শুনেছে, তার আকর্ষণ আরো বেড়ে গেছে ভগবানের প্রতি। শীঘ্রই যাও, গিয়ে জিজ্ঞাসা করো সেই নীলমাধব কোথায় থাকে। গেছে মন্ত্রী, গিয়ে দেখে সে ঠিক ব্রাহ্মণ নেই, চলে গেছে। খুঁজেও তাকে কোথায় পাওয়া যাবে? সেনা সৈন্য এদিক ওদিক পাঠিয়েছে, ঠিক ব্রাহ্মণ নেই, কোথাও নেই, চৌদাও হয়ে গেছে। এখন রাজার ব্যাকুলতা আরো বেড়ে গেছে, যে ব্রাহ্মণকে পাওয়া যাচ্ছে না, তার উৎকণ্ঠা আরো বেড়ে গেছে ভগবানকে দর্শন করার লালসায়। বলছে, ভগবানকে খুঁজে বের করো। সমস্ত ব্রাহ্মণদের একত্রিত করে চতুর্দিকে ব্রাহ্মণদের পাঠিয়ে দিয়েছে। তার থেকে পূর্ব দিকে পাঠিয়েছে হচ্ছে তার যে শ্রেষ্ঠ রাজগুরুর দায়িত্বে ছিল, তার নাম হচ্ছে বিদ্যাপতি। সেই বিদ্যাপতি একাই চলে গেছে, একা যায়নি, তার সাঙ্গপাঙ্গ নিয়ে গেছে, চতুর্দিকে ব্রাহ্মণদের দিয়েছে, টাইম দিয়েছে 3 মাস। 3 মাসের মধ্যে যেই নীলমাধবের কথা আমার কাছে এসে পৌঁছে দিতে পারে, কোথায় আছে নীলমাধব, তাকে এই রাজত্বের বিশাল এক অঙ্কের পুরস্কৃত করা হবে এই রাজ্য থেকে। তাকে রাজ দরবারের অংশ হিসেবে গণ্য করা হবে। যে কেউ নীলমাধবের সংবাদ আমাকে দিতে পারে। সবাই 3 মাস পরে সব ফিরে এসছে। আর বিদ্যাপতির সাথে যারা ছিল, বিদ্যাপতি বলছে, আমি আর ফিরে যাব না, এই মুখ আমি আর রাজাকে দেখাবো না কোনোভাবেই। তোমরা যদি যেতে চাও, তোমরা চলে যাও। তখন সবাই চলে গেছে ফিরে, কিন্তু রাজা বিদ্যাপতি আর যায়নি। বিদ্যাপতি হাঁটতে 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 সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আর যেতে পারবে না কোথাও। একটা গ্রাম, সুন্দর একটা গ্রামের মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করার পর জিজ্ঞাসা করছে, আমি এই রাত্রটা কার গৃহে অতিবাহিত করতে পারবো? গ্রামের লোকদের জিজ্ঞাসা করলো। বলছে, এখানে একটা পরিবার আছে, খুব ভালো অতিথিপরায়ণ, আপনি তার গৃহে থাকতে পারেন। দেখিয়ে দিল একটা ঘর। এই সমাজের, এই গ্রামের যেই মুরল বলা হয় তাকে, মুখ্যপাত্র তিনি হচ্ছেন বিশ্ব বসু। আর যে গ্রামটা ছিল সেটা হচ্ছে শবরপল্লী বলা হতো। যারা শূকর পালে তাদেরকে বলা হয় শবর। আমরা শবরী মাতার নাম শুনেছি। ওই মাতার নাম কি শবরী ছিল? তার নাম শবরী ছিল না, সে জাতে শবরী ছিল। তার নাম কেউ জানে না, এই জন্য তাকে শবরী বলে চিহ্নিত ছিল। তো এই শবর কুলের মধ্যে, এই শবর জাতির মধ্যে, শবর গ্রামে, শবরপল্লীতে সে বিশ্ব বসুর ঘরে গৃহে যায়। যাওয়ার পরে দরজা নক করে, ওখান থেকে একটা সুন্দরী কন্যা, 16 বছরের যুবতী ঘর থেকে বেরিয়ে আসে। বলছে, আমি অনেক দূর থেকে এসেছি, আজকে রাত্রটা এখানে অতিবাহিত করতে চাই। বলছে, আপনি বাইরে অপেক্ষা করুন, আমার বাবা ঘরে নেই, বাবা ঘরে আসলে আপনি প্রবেশ করতে পারবেন। ঠিক আছে। কিছুক্ষণ পর বিশ্ব বসু এসছে। এসে দেখে যে একটা সুন্দর যুবক, দেখতে অনেক ব্রাহ্মণ, তাও রাজগুরু ছিল, রাজ্যের রাজগুরু ছিল, তার তো আলাদাভাবে একটা ভাব থাকবে না।
তো তাকে দেখে তার মনে হচ্ছে শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে এরকম। বলছি প্রণাম। ব্যক্তি ব্রাহ্মণ চিনে ফেলেছে। বলছে আপনি? বলছে হ্যাঁ আমি চলে এসেছি, একটু কাজে এসেছিলাম, এখন রাত্র হয়ে গেছে, আমাকে তো এখানে থাকতে হবে রাত্র কাটানোর জন্য। বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই, আপনি থাকুন। তো যেই ঘরে ছিল ওই সুন্দরী মেয়েটা, ওর নাম হচ্ছে ললিতা। তো ললিতাকে বলছে ললিতা তুমি ওর যত রকম সেবার প্রয়োজন হয় তুমি তাকে যত্ন সহকারে সেবা করতে থাকো, তার জন্য কোনো রকম কমতি না হয়। তো সে রাত তো ছিলই, তারপরে তাকে অনুরোধ করে আরো কিছুদিনের সময় বাড়িয়েছে, আমি আরো কিছুদিন থাকতে চাই, আপনার এই গ্রামটা পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছে। বলছে ঠিক আছে থাকুন না, আমার কোনো অসুবিধা নেই, আপনি থাকুন যতদিন ইচ্ছা আপনার। তো বিশেষ করে একটা গৃহে যখন একটা 16 বছরের মেয়ে আর একটা যুবক থাকে, সেই ঘরে স্বাভাবিকভাবে কি হয়, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়ে যায়। বিশেষ করে আমাদের শাস্ত্রে বলা হয়েছে কোনো পুরুষ এবং স্ত্রী একা তার মায়ের সাথে, বোনের সাথে, তার মেয়ের সাথে পর্যন্ত নির্জনে একা কথা বলা নিষিদ্ধ, কারণ এটা আগুন আর ঘিয়ের সাথে তুলনা করা হয়েছে। তো যখন ললিতা আর বিদ্যাপতি তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক হয়ে যায়, প্রেমের সম্পর্ক হওয়ার ফলে কিছুদিন পর বিদ্যাপতি বিশ্ব বসুকে বলে যে আপনার মেয়ের সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। বলছে অহভাগ্য মহাভাগ্য, এটা আমার পরম সৌভাগ্য যে আপনার মতো একজন বিজ্ঞ ব্রাহ্মণ আমার কন্যাকে গ্রহণ করতে চাইছেন। আমি একজন নিচকুলের মানুষ, তো উচ্চকুলের পুরুষ নিচকুলের মেয়েকে বিবাহ করতে পারে, শাস্ত্রীয়ভাবে নির্দেশ দেওয়া আছে। কিন্তু একজন নিচ বর্ণের পুরুষ উচ্চ বর্ণের মেয়েকে বিবাহ করা নিষিদ্ধ আছে তাতে শাস্ত্রীয়ভাবে। যাই হোক, এখন সবাই শূদ্র, কে উঁচু কেউ নিচু, কলিযুগে কোনো উঁচু নিচু নাই, সব শূদ্র। এখানে সবাই সবাইকে বিবাহ করতে পারে, তাতে কোনো ঝামেলা নেই। হরে কৃষ্ণ। তো তাদের বিবাহ হয়েছে। বিবাহের কিছুদিন পর বিদ্যাপতি জিজ্ঞাসা করছে ললিতাকে, ললিতা প্রিয়ে, কথার ভাব পাল্টে গেছে। আচ্ছা তোমার পিতা প্রতিদিন কোথায় যায়? আমরা যখন ঘর থেকে কাজ থেকে ফিরি বিকাল বেলায়, তখন আমাদের শরীর থেকে অনেক সুন্দর গন্ধ বেরোয় না? হ্যাঁ, গাড়ি দিয়ে যখন আসি নাকটাকে চেপে বসে থাকতে হয়, তার পাশের শরীরটা থেকে অনেক দুর্গন্ধ বেরোচ্ছে, কিন্তু আমারটার কথা চিন্তা থাকে না। কিন্তু যখন আমরা স্নান করি এসে, তখন খুব ভালো একটা সুগন্ধ, দুর্গন্ধ থাকে না। কিন্তু বিশ্ব বসু যখন কাজ থেকে ফিরে, তখন তার শরীরে এত সুন্দর একটা গন্ধ বের হয়, ঠিক যেন এই জগতের সেই গ্রামটা না, সেটা বৈকুণ্ঠ থেকে আগত, তার মধ্যে যেন কেউ শরীরে লাগিয়ে দিয়েছে। এত সুন্দর একটা গন্ধ তার শরীর থেকে বের হচ্ছে। তো বলছে তোমার বাবার শরীর থেকে এত সুন্দর গন্ধ, এটা কিভাবে সম্ভব? তোমার পিতা কোথায় যায় প্রতিদিন? বলছে না, আমার বাবা বলতে নিষেধ করেছে, বলবো না। মাতাজিদের একটা জিনিস নাই শরীরের মধ্যে, সেটা কি? এই যে কণ্ঠটা নাই, এই যে উঁচু জায়গাটা নাই, এই যে লেভেল, এটা না থাকার কারণে তারা কোনো কিছু আটকে রাখতে পারে না কথার ভিতরে। এটা মাতাজিদের দোষ নয় বা প্রভুজির দোষ নয়, সেটা ব্রহ্মা তৈরি করেছে এভাবে। এটা এখানে যেমন ব্রহ্মা, গোপীরা ব্রহ্মাকে দোষ দিচ্ছে যে তুমি, তোমার কাজ ঠিকঠাক হয় না, তুমি যে শরীরটা বানিয়েছো ঠিকই, সব ঠিক আছে, এই পলকটা কেন দিয়েছো? এই পলকটার কারণে আমরা নিমিষেন যুগায়তম, আমরা একটাই নিমেষকে একটা যুগ বলে মনে হয় আমরা ভগবানকে দর্শন করতে পারি না। তো ব্রহ্মা এটা সৃষ্টি করেছেন, এতে কারো কোনো দোষ নেই, হস্তক্ষেপ নেই। বলছে বাবা নিষেধ করেছে, বলা যাবে না। দেখো তুমি হচ্ছে আমার অর্ধাঙ্গিনী, আর স্বামীর কাছে কোনো কথা গোপন রাখতে নেই, মানে স্বামী স্ত্রীর সম্পর্ক ঘনিষ্ঠ কিভাবে হবে? তুমিও সব কথা আমাকে বলবে, আমি তোমাকে সব কথা বলবো, এটাই তো স্বামী স্ত্রীর সম্পর্ক না? তো তুমি যদি কথা লুকিয়ে রাখো, তাহলে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রী কিভাবে হলো? তুমি আমার অর্ধাঙ্গিনী কিভাবে হবে? তাহলে তো সত্যি কথা। এই জন্য মাতাজিদের কাছে সব কথা বলতে নাই, শাস্ত্রে বলছে, আমি বলছি না।
মাথায় থেকে সব কথা গোপন কথা কিছু গোপন রাখতে বলেছে আর কি শাস্ত্রে। হরে কৃষ্ণ, শিল প্রভুপাদ কি বলছে, আমার বাবা প্রতিদিন ভগবান নীল মাধবকে দর্শন করতে যায়। কার অপেক্ষায় ছিল? বিদ্যাপতি এসছে কি উদ্দেশ্যে? নীল মাধবের উদ্দেশ্যে, কিন্তু তার লক্ষ্য কখনো বিচ্যুত হয়নি। বিদ্যাপতি এখানে সুন্দর আরামায়েশ করছে, এত সুন্দর পরিবেশের ভিতরে স্ত্রী পেয়েছে সুন্দরী, তার জীবনটা এভাবে চলে যেতে পারতো, কিন্তু তার লক্ষ্য কখনো বিচ্যুত করেনি। আমাদের লক্ষ্য কি? ভগবত ধামে যাওয়া। আমরা যখন ভক্তি জীবনে প্রবেশ করি তখন অটোমেটিক ভগবান আমাদেরকে আমাদের প্রাপ্যগুলো প্রদান করেন। কিন্তু আমরা ভগবানের শরণাপন্ন না হয়ে আমরা হচ্ছি বিভিন্ন বহু শাখা হি অনন্তস্য বুদ্ধয় অব্যবসায়ী নাম। ভগবত গীতার 2য় অধ্যায় 41 নম্বর শ্লোকে বলছে, হে পরন্তপ, হে অর্জুন, যারা আমার শরণাপন্ন হয়েছে তাদের বুদ্ধিটা হচ্ছে একনিষ্ঠ। আর যারা আমার শরণাপন্ন হয়নি, যারা সব রকম দেবদেবীর পূজা অর্চনা করে মত্ত থাকেন, তাদের চেতনাটা, তাদের বুদ্ধিটা বহু শাখা বিশিষ্ট। আর বহু শাখা বিশিষ্ট কখনো ভগবানকে একনিষ্ঠতা লাভ করতে পারে না। ভগবান অর্জুনকে এই উপদেশ দিচ্ছেন। ভগবান চৈতন্য চরিতামৃতে বর্ণনা করছেন, অন্য কামি করে যদি কৃষ্ণের ভজন, না মাগিলেও কৃষ্ণ তারে দেয় সচরণ। অন্য পূজারী যারা দেবদেবীদের পূজা অর্চনায় মত্ত থাকে, তারা যদি কৃষ্ণের কাছে শরণাপন্ন হয়, ভগবান না চাইতেই তাকে সবকিছু দিয়ে পরিপূর্ণ করে তোলেন। আর কৃষ্ণ বলে আমা বজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এই বড় মূর্খ। যে আমাকে ভজনা করে, যে অন্য কারো চিন্তা ভাবনা করে, অন্য কারো কাছে গিয়ে হাত পাতে, বাবা লোকনাথের কাছে যায় কখনো, মা দুর্গার কাছে যায় কখনো, মা আমাকে এটা দাও ওটা দাও, বাবা লোকনাথ তোমার কাছে এটা চাই ওটা চাই, শিবের পূজা করছে, কালীর পূজা করছে, তারা হচ্ছে সব থেকে বড় মূর্খ। আমি অমৃত দিচ্ছি আর সে অমৃতকে ত্যাগ করে সে বিষ খাচ্ছে। এই দেবদেবতার পূজাকে বেদের কর্মকাণ্ড এবং জ্ঞান কাণ্ডের সাথে আদান প্রদান করেছে। যদি আপনি দেবদেবতার পূজার নির্দেশ দেওয়া আছে বেদের মধ্যে, কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড যে অধ্যায়গুলো আছে সেগুলোতে দেবদেবীর পূজা করা বিধিনিষেধ দেওয়া আছে, সুন্দরভাবে বর্ণনা করা আছে। এমন না যে নেই, আপনি করতে পারেন। কিন্তু ভগবান বলছে, জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড সকলই বিষয় ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি ভ্রমণ করে কদর্য ভক্ষণ করে তার জন্ম অধঃপতে যায়। এই যে জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড, এইগুলো আপনাকে জগৎ ভোগ করার জন্য সবকিছু দিয়ে দিবে, সবকিছু পেয়ে যাবেন আপনি তাদের কাছ থেকে, দেবদেবীদের কাছ থেকে। কিন্তু এইগুলোকে অমৃত বলিয়া যে খায়, এগুলো বিষের ভাণ্ড। আপনি এই জগতে যা কিছুই লাভ করছেন, আপনি আপনার মৃত্যুর সময় থাকবে 0, 0 0 0 0 0। কিন্তু আপনার চেতনা যদি এক হয়, এক বিশিষ্ট হয়, আপনার বুদ্ধিটা যদি একনিষ্ঠ হয়, শুধু কৃষ্ণে মধ্যস্থিত থাকে, তাহলে আপনার এই যে শূন্যগুলোর পাশে একটা এক লেগে যাবে, তখন সমস্ত শূন্যগুলোর ভ্যালু থাকবে। আর যখন আপনার এই একটা থাকবে না, আপনি জগতে সব কিছু লাভ করলেন, কিন্তু অন্তিমে 0 0 0 0 0। আর আপনার ভবিষ্যৎ কি হবে? নানা জনি ভ্রমণ করে কদর্য, মানে কি? বিষ্ঠা। শুকর কি খায়? কুকুর কি খায়? আমাদেরকে নানা জনি ভ্রমণ করতে করতে সেই সব জনিতে প্রবেশ করতে হবে, সেই সব অখাদ্য কুখাদ্য গ্রহণ করতে হবে। তা আমরা কি করব? ভগবানের একনিষ্ঠতা যেন লাভ হয় সেই ব্যবস্থা করে শুধু ভগবানের শরণাপন্ন হব। হ্যাঁ, তবে দেবদেবীদের সেবা করবো না। দেবদেবীদের সেবা কিভাবে হবে? যেমন একটা গৃহবধূ ঘরে, সে কার উদ্দেশ্যে এই শ্বশুরবাড়ি এসছে? তার স্বামীর উদ্দেশ্যে, তাই না? তার স্বামী হচ্ছে সবকিছু এই বাড়ির মধ্যে তার। কিন্তু সেই ঘরে গিয়ে দেখে তার শ্বশুর